সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে মোটিভেশনাল স্পিচ। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে মূলত মানুষের গোল সেটিং নিয়ে। আমাদের লাইফে আমরা যখন পড়াশোনা শেষ করি, তারপর আমরা যখন কর্মজীবনে প্রবেশ করি, তখন আমরা কর্মজীবনে প্রবেশ করার আগে আমাদের পড়াশোনা শেষে আমরা চিন্তা করি যে আমরা একটা জব করব। আসলে জব আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন হয়ে থাকে যে আমরা জব করে আমাদের জীবিকা নির্বাহ করব। কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদেরকে যে ব্রেন দিয়েছে, যে মেধা দিয়েছে, সে মেধার যে প্রপার চর্চা সেটা আমরা করতে না পারার কারণে আমরা সব সময় আমাদের জীবন যুদ্ধে পিছিয়ে যাই। আর সেই পিছিয়ে যাওয়াটা আসলে কোনো আহ কারো কোনো দোষ নয়, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্তহীনতার কারণে আমি সবসময় অন্যের অধীনে কাজ করাকে প্রায়োরিটি দিচ্ছি। এখানে লক্ষণীয় একটা বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে পড়াশোনা করা মানে আমাকে একটা জব করা। আসলে জবটা মানুষের জীবনে যদি মূল উদ্দেশ্য বা লক্ষ্য হয়, তাহলে সে তার জীবনটাকে পরিপূর্ণ একটা সার্কেলের ভিতরে দিয়ে শেষ করে দিবে। 30 বছর 35 বছর জব করার পর তার যখন একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে করতে সে সেখানে কিছু বেতন পেল, সে বেতন দিয়ে সে কোনো রকমের জীবন সংসার পরিচালনা তার লাইফে এমন কিছু বিষয় আছে যেগুলো সে সব সময় অপূর্ণতায় থেকে গেল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলা, সেটা হচ্ছে এই যে আমরা আগে আমাদের লাইফকে, মানে আমাদের জীবনটাকে আমরা কিভাবে, যতদিন বেঁচে থাকি ততদিন আমরা কিভাবে গোল সেটিং করতে পারি, কিভাবে কোন কাজটা করতে পারি, সে বিষয়ের উপরে আমাদের বা একটা সিদ্ধান্তে পৌঁছানো। সেটার জন্য সর্বপ্রথম মাইন্ড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যাদের জীবনে লক্ষ্য অর্জনের জন্য মাইন্ড ম্যানেজমেন্ট থাকে না, কোনো গোল সেটিং থাকে না, তখন তারা কিন্তু কোনো কাজ করতে গেলে দ্বিধাহীনতায় ভুগে। সে কি করবে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে পারে না। আর স্বপ্ন দেখাটা যে তার যে একটা অধিকার, সেটা সে হারিয়ে ফেলে। তার স্বপ্ন শুধু একটা জায়গায় থাকে, সেটা হচ্ছে সে কোনো একটা ভালো কোম্পানিতে জব করবে। এই পৃথিবীতে কিছু ব্যক্তি আছে যাদেরকে বলে এক্সট্রা অর্ডিনারি পিপল। তাদেরকে এক্সট্রা অর্ডিনারি পিপল এই কারণে বলা হয়েছে যে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে তাদের জীবনের মানকে পরিবর্তন করার জন্য কাজ করে থাকে। কোনো ব্যক্তি প্রথমবারই সে সফলতা অর্জন করতে পারে না। সফলতা হচ্ছে একটা জার্নি। সে তার জীবনটাকে মানে একটা যুদ্ধের ভিতরে দিয়ে দেয়, এবং সে জানে যে কিভাবে কাজ করলে তার জীবনে সফলতা আসবে। আর মানে সফলতা প্রথম ধাপে কখনো আসে না। যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ক্রিস্টিয়ানো রোনালদো। তার জন্ম খুবই একটা ছোট নিম্ন দরিদ্র একটি ফ্যামিলিতে জন্ম হয়েছে। সে তার জীবনে তার লক্ষ্য ছিল এবং স্বপ্ন ছিল সে একজন আন্তর্জাতিক মানের ফুটবলার হবে। তখন সে তার ছোটবেলা থেকে তার সেই স্বপ্নটাকে সে ধারণ করতে করতে সেটাকে প্র্যাকটিস করতে করতে একটা লং টার্ম সে একটা জার্নি পথ অতিক্রম করার পরবর্তীতে সে আজকে এই পজিশনে আসছে। তাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়, সে নিয়ে ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করে যে আপনার সফলতার পিছনে কি। সে বলছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কটা হচ্ছে এরকম যে আপনি যদি মানে ট্রেনিং করেন, আপনি ট্রেনিং যদি করতে থাকেন আপনার নিজেকে বোঝার জন্য, জানার জন্য, এবং আপনার লাইফকে আপনি কিভাবে সুন্দর একটা জায়গা নিতে পারেন সেটাকে যদি বোঝার জন্য আপনি যদি কাজ করেন, তাহলে আপনাকে প্রথমত হচ্ছে ট্রেনিং করতে হবে। কোন বিষয়ের উপর আপনি ট্রেনিং করবেন সে বিষয়টা হচ্ছে আপনি কি করতে চান। আপনি কি করতে চান সেটার উপরে মূলত ডিপেন্ড করবে যে আপনার ট্রেনিংটা কি হবে। আর এই ট্রেনিংটা হচ্ছে নিজেকে শেখানো, নিজেকে বোঝানো। আমাদের ভিতরে একটা মোটামুটি সবার ভিতরে একটা আমাদের ভিতরে একটা দম্ভ থাকে যে আমি অনেক কিছুই জানি। আসলে আমি অনেক কিছুই জানি সেটা আমি কিন্তু সবসময় মনে মনে চিন্তা করি, কিন্তু আমি আমাকে একবার প্রশ্ন করে দেখি আসলে আমি কি জানি। আমি আসলে কিছুই জানি না, কিন্তু আমি মানে কিছু না জেনেও আমি অনেক কিছু জানার ভান ধরে থাকি। আমি আমার সম্পর্কে বুঝতে পারি নাই, আমি আমার মেধা সম্পর্কে বুঝতে পারি না, আমার ভিতরে কি পাওয়ার আছে সেটাই আমি বুঝতে পারি নাই। এই জন্য একটা কথা আছে ইংরেজিতে, ইউ নো ইউ ডোন্ট নো। ইউ নো ইউ ডোন্ট নো। এই কথাটি বলার কারণ হচ্ছে যে তুমি কি জানো তুমি যে কিছুই জানো না। আসলে আমরা জানার চিন্তা করি না এবং নিজেকে বোঝার চেষ্টা করি না। আমরা আমাদেরকে আবিষ্কার করতে পারি না, যার কারণে আমরা আমাদের
সবার জীবনের গতানুগতিক ভাবে জীবন চলতে থাকে, এভাবে আসলে একটা জীবন বয়স হয়ে একটা সময় গিয়ে সে শেষ করে ফেলে। আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে হলে আগে আমাদের নিজেদের সম্পর্কে জানতে হবে। এখনকার বর্তমান পৃথিবীতে মানুষ অনেক কর্ম, অনেক পেশার ভিতরে আছে। সবাই কেউ কোনো না কোনো প্ল্যাটফর্মে ভালো করতেছে। সেটার কারণ কি? ভালো করতেছে এটার সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু ব্যর্থ হচ্ছে এটার সংখ্যা অনেক বেশি। কারণ হচ্ছে তাদের লাইফে তারা যে কোনো একটা কাজ শুরু করলে তখন সেটা তারা মনে করে একবার ট্রাই করেছে, ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার ট্রাই করেছে, সে ব্যর্থ হয়েছে, তৃতীয়বারের সময় সে ধরে নিয়েছে যে তাকে দিয়ে আর কিছু হবে না। আসলে তাকে দিয়ে অনেক কিছুই হবে। এটার কারণ হচ্ছে সে ব্যর্থ হচ্ছে কেন, সে সেটা কখনো ফাইন্ড আউট করেনি, এবং সেই ব্যর্থতাটা কাটিয়ে উঠে সফলতায় পর্যায়ে যাওয়ার জন্য তাকে নিয়ে যে মেকানিজম, তাকে নিয়ে যে গোল সেটিং, সে যে নিজেকে নিজে তার মাইন্ড ম্যানেজমেন্ট করবে, সেটা করতে না পারার কারণে একটা সময় সে হাল ছেড়ে দেয়। আর এই হাল ছেড়ে দেওয়ার কারণে তার লাইফে কোনো অর্জনই আসে না। দেখা গেছে অনেক মানুষ আছে আমার চেনা জানা, আমাদের আশেপাশে, তারা অনেকে অনেক কিছু করার চেষ্টা করে একটা পর্যায়ে তারা ব্যর্থ হয়। আবার এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ তার জীবনে লক্ষ্যে পৌঁছানোর জন্য সে যে গোল সেটিং করে সেটা অনুযায়ী সে সুন্দর একটা পরিকল্পনা করে, সে পরিকল্পনা অনুপাতে সে কাজ করে, এবং কাজ করতে করতে সে ব্যর্থ হতে হতে একটা সময় গিয়ে সফল হয়ে যায়। তো যখন সে সফল হয় তখন তার ব্যর্থতার সবগুলো কিন্তু আড়ালে চলে যায়। আর সেই সফল ব্যক্তিটিকে সেলিব্রেট করার জন্য তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার সমাজ, তার দেশ এবং সারা বিশ্ব তাকে সেলিব্রেট করার জন্য বসে থাকে। আপনি চাইলেও কিন্তু সেরকম একজন সেলিব্রিটি হতে পারেন, এবং আপনি আপনার লাইফটাকে সেভাবে এনজয় করতে পারেন। এখন আপনি কি করবেন সেটা আগে আপনাকে ডিসিশন নিতে হবে। আমাদের জীবনে আমাদের জীবনটাকে আমরা একটা কর্মজগতে ব্যবহার করার জন্য, বা আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা এক একজন এক এক রকম দিকে ছুটছি। কিন্তু যে যেদিকে ছুটি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সফল হতে হবে। নিশ্চয় দর্শক, আপনাদেরও এটা ইচ্ছা যে আপনিও সফল হবেন, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, দেশ বিদেশ ভ্রমণ থাকবে, আপনি একটা সুন্দর বিয়ে করবেন, ধুমধাম করে বিয়ে করবেন, আপনার লাইফ স্টাইলটা হবে একটা ড্রিম, মানে স্বপ্নের মতো, মানুষের কাছে যেটা মনে হবে স্বপ্নের মতো। কিন্তু এই জিনিসগুলো আমরা স্বপ্ন দেখি, এটা সত্যি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার কি করণীয়, আমি কি করতে পারি, সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই থাকে না, বা আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি না। এখন বর্তমানে অনেক বড় বড় বই পুস্তক পড়তে হয় না, এবং জীবনে সফল হওয়ার জন্য আসলে গাদা গাদা বইও পড়তে হয় না। এটার জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনাকে কাজ করতে হবে। আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনাকে হেল্প করার জন্য অনেক ইনস্টিটিউট আছে। যেমন ধরেন, আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি যে এখানে একটা ভদ্র মহিলাকে দেখছেন যিনি ইন্ডিয়ান, ওনার লাইফের সফলতাটা কি সেটা উনি এখানে শেয়ার করতেছেন। এই লাইফের সফলতাটা উনি কিভাবে অর্জন করছেন সেটা উনি এখানে বলতেছেন। আসলে যখন কোনো ব্যক্তি যখন সফলতার পর্যায়ে চলে যায়, সফলতা বলতে আমরা যেটাই বুঝতেছি, আসলে এটা একটা গন্তব্য মাত্র। সেই গন্তব্যে সে যখন মোটামুটি পৌঁছে যায়, তখন সে তার লাইফের এক্সপিরিয়েন্স গুলো যখন শেয়ার করে, সেগুলো মানুষ আমরা টাকা দিয়ে টিকিট কেটে শুনি। এখন বিষয়টা হচ্ছে, সেই ব্যক্তিটা যে সফল হওয়ার জন্য এই পর্যায়ে আসছে, তার পিছনে যে ব্যর্থতাগুলো আছে, যে পরিশ্রম আছে, কষ্ট আছে, ত্যাগ আছে, এই জিনিসগুলা আড়ালে চলে গেছে। এখন তার এই ব্যর্থতাগুলাকে সে কিভাবে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে, কিভাবে কাজ করেছে, ধাপে ধাপে কিভাবে কাজ করে আজকে এই পজিশনে আসছে, এই বিষয়গুলো নিয়ে সে যখন কথা বলে, তখন আমরা ঘন্টার পর ঘন্টা তার লেকচারগুলো শুনি। এই লেকচারগুলো কিন্তু আপনিও দিতে পারেন, এরকম সফল আপনিও হতে পারেন। প্ল্যাটফর্ম অনেক আছে। আপনার মন কি চায়, আপনি কোন কাজে এক্সপার্ট আপনি নিজেকে মনে করেন, বা আপনি কিভাবে আপনি কি কাজটা করতে পছন্দ করেন, কোন কাজটা করতে আপনার ভালো লাগে, এই বিষয়গুলোর উপরে আপনি আগে নিজেকে নিজে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। যেটাই আপনাকে সাড়া দেয়, আপনার মন থেকে আপনাকে বলে যে তুমি কাজটা করো, এটাতে তুমি ভালো করতে পারবা, যেটাই আপনি ভালো করতে পারেন সেটাকে আপনি আপনার প্যাশন হিসেবে নেন, আপনি আপনার সেটাকে প্রফেশন হিসেবে নেন, এবং প্রফেশন হিসেবে নিয়ে সেটাকে আপনি প্রপারলি কাজটা করেন। আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো হবেন, ভালো করবেন, এবং আপনারা সফল হবেন। টাকায় মানে কিন্তু আসলে জীবনের সফলতা না। এক একজন ব্যক্তি এক এক রকম সফলতা, তাদের জীবনের সংজ্ঞা আছে। যেমন ধরেন শাহরুখ খানকে বলিউডের কিং বলা হয়, বাদশাহ বলা হয়। তাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে তুমি আজকে এই জায়গায় পৌঁছলা, মানে আজকে যে সফলতা
তোমার জীবনে আসছে, তুমি কিভাবে জানতা যে তুমি এই সফলতাটা অর্জন করতে পারবা, বা তুমি এতটুকু প্ল্যাটফর্মে এই পর্যায়ে আসার পিছনে তোমার কারণটা কি? তখন সে বলছিল যে আসলে আমি সফল হয়েছি এটা আমি কখনোই মনে করিনি। আমি আমার একটা গন্তব্যে পৌঁছেছি মাত্র। আমি আমার সফলতা বলতে এটাই যে আমার জীবনে আমার যতটুকু হায়াত আছে সে ততটুকুর ভিতরে যতটুকু সে পরিশ্রম করতে পারে ততটুকুর ভিতরে সে তার যে স্কিলটা তার ভিতরে আছে সেটা হচ্ছে তার অভিনয়। সে অভিনয় দিয়ে সারা পৃথিবীকে মানে জয় করে ফেলেছে, এবং এই জার্নিটার ভিতরে সে এখনো আছে। সে আজকে এই পজিশনে আসার পরেও সে মনে করছে যে সে সফল হয়নি, সে জার্নিতে আছে, সে যাত্রাতে আছে, হয়তোবা একটা স্টেজে এসে সে পৌঁছাইছে। এবং সে বলতেছে যে আমার জীবনে অনুপ্রেরণা হচ্ছে তারাই যারা এই প্ল্যাটফর্মে ইতিপূর্বে অনেক পরিশ্রম করে, অনেক কঠোর পরিশ্রম করে তারা আজকে এই পজিশনে আসছে, সে তাদেরকে ফলো করতো এবং সে তার নিজের যে যোগ্যতা, যে মেধা, যে তার যে পাওয়ার সেটাকে সে জাগিয়ে তোলে এবং সে ধাপে ধাপে সে কাজগুলো করে আজকে সে কিং হয়ে যায়। প্রতিটা মানুষই কিন্তু কাজ করে একই রকম, কিন্তু বিজয়ীরা কাজ করে একই কাজ ভিন্নভাবে। এই একই কাজটা ভিন্নভাবে করার কারণে সেটাই মানুষের মনের ভিতরে আকৃষ্ট হয়, তার ভালো লেগে যায়, দর্শকরা তাকে বেশি বেশি পছন্দ করা শুরু করে। ঠিক আপনিও চাইলে সেভাবেই কিন্তু আপনি আপনার যে জিনিসটা, আপনার যে পাওয়ারটা আপনার ভিতরে আছে, আপনি চাইলে সেটাকে কাজে লাগিয়ে আপনিও সফল হতে পারেন। দর্শক, আমার এটা কথা বলার অর্থ হচ্ছে আমি কি সফল? আমি একটা যাত্রার পথে শুরু করেছি, কিন্তু আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সর্বপ্রথম কর্মজীবনে শুরু করি ছোটখাটো একটা জব দিয়ে। সেই জবটা যখন আমি কিছুদিন সময় করার পর আমার মনে হয়েছে আসলে জব মানে হচ্ছে জাস্ট ওবি ইউর বস, মানে আমি আমার সবসময় বসকে মেনটেন করতেছি এবং তাকে জি স্যার বলতেছি। এবং এখানে আমার লাইফের আসলে সফলতা কতটুকু আমি সেটাকে একটা ক্যালকুলেট করে হিসেব করে দেখলাম যে আমি একটা নির্দিষ্ট লিমিট ইনকামের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি এখান থেকে কুইট করব এবং আমি নিজে পার্সোনালি কিছু করার চেষ্টা করব। তখন আমি সর্বপ্রথম একটা বিজনেস ওপেন করি, সেটা হচ্ছে একটা রেডিমেড গার্মেন্টস এর বিজনেস। সেই বিজনেসটা করার কন্টিনিউ 2 বছর করার পর আমার কাছে মনে হয়েছে যে লোকেশনে, যে জায়গায় আমি আমার বিজনেসটাকে রান করেছি সেখানে আসলে আমি আমার প্রপারলি আমার মেধাকে কাজে লাগানোর মতো সুযোগ নাই, কারণ সেটা একেবারে একটা নতুন মার্কেট ছিল, নতুন একটা পরিবেশ ছিল, সেখানে কাস্টমারের আসা যাওয়া খুবই কম ছিল। তখন ইউটিউব এবং ফেসবুক এটার উপরে মানুষের খুব কম দখল ছিল। এখন ফেসবুক এবং ইউটিউবের বদলতে মানুষ 10 তলা বিল্ডিং এর উপরে একটা রুম নিয়ে সেখানে অনেক ধরনের বিজনেস করতেছে, কিন্তু সেটা আমি যখন শুরু করি 2007-6-এ, তখন কিন্তু এরকম ছিল না, যার কারণে এই আইডিয়াগুলো আমাদের মাথায় তখন কাজ করেনি। এখন টেকনোলজির সুবাদে বা ইউটিউব এবং ফেসবুকের সুবাদে মানুষ এখন ঘরে বসে অনেক ধরনের বিজনেস করতেছে। এই বিজনেসগুলা যে যেমন ভাবে করতেছে সেটাকে সে কিভাবে প্রপারলি মানুষের কাছে পৌঁছে দেবে সেটা প্ল্যাটফর্ম হিসেবে সে ইউটিউবকে বেছে নিয়েছে। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সে তার তথ্য পৌঁছে দিচ্ছে, ফেসবুকের মাধ্যমে ফেসবুক পেজ খুলে সেখানে সে বিজনেস করতেছে, এবং পাশাপাশি সে আহ, আরো অনেকগুলা ওয়েবসাইটের মাধ্যমে সে কাজগুলো করতেছে। এখন দেখা গেছে কি আমি যখন বিজনেসটা শুরু করি তখন সে নতুন মার্কেটে, আমি বিজনেসটা শুরু করার পর 2 বছর পর্যন্ত কন্টিনিউ করার পর আমার মনে হয়েছে যে এখানে আসলে আমার জন্য ঠিক না। তখন আমি আমার ট্র্যাক চেঞ্জ করে আমি একটা মার্কেটিং কনসেপ্টের সাথে সম্পৃক্ত হই। সেখানে আমি 4 বছর খুব হার্ড ওয়ার্কিং প্ল্যান করে কাজ শুরু করি, এবং একটা পর্যায়ে আমি যখন একটা গন্তব্যে পৌঁছাবো তখন সেটা যে কোনো কারণে হোক, রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনা পরিচালনার কারণে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আমি আবার একেবারে সেই জিরোতে চলে আসি, কিন্তু আমি আমার জীবনের হাল ছাড়িনি। তারপর 2014-তে আমি আবার কাজ শুরু করি, আবার একটা বিজনেস রান করি। সেই বিজনেসটা রান করার পর সেখানে মোটামুটি একটু ভালো করি, তারপরে করোনার ধাক্কা আসে, বিভিন্ন রকমের বিভিন্ন সিচুয়েশনে আবার পড়ে যাই, কিন্তু আমি আমার হাল ছাড়িনি এবং আমি এখন কন্টিনিউয়াসলি চিন্তা করতেছি যে আমার এখন বর্তমানে মিরপুর 1 নম্বরে কোঅপারেটিভ মার্কেট নামক একটি মার্কেট আছে, সেই মার্কেটের 3য় তলা আমার একটা মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকান আছে। ছোটখাটো আকারে ব্যবসা পরিচালনা করছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এখন বর্তমানে ইউটিউব এই প্ল্যাটফর্মে মানুষ কাজ করতেছে, অনেক
আহ, যোগ্য ব্যক্তি নয়, মানে যারা মোটামুটি একটু কোনো বিষয়ের উপরে তার দখল আছে, সে সেটা দিয়ে ইউটিউবকে জয় করে ফেলেছে এবং সারা পৃথিবীতে মানুষের কাছে সে নিজেকে প্রেজেন্ট করে ফেলছে এবং মানুষও তার বিষয়গুলোকে রিসিভ করতেছে। দেন এটাকে সে একটা পর্যায়ে প্রফেশন হিসেবে নিয়ে এসে সেখান থেকে সফল হয়ে গেছে। আমাদের আসলে মূল বিষয়টা হচ্ছে কি, যে যে কাজটা করতে ভালো লাগে সে সেই কাজটাকে যদি সুন্দর প্ল্যান করে কাজ করতে পারে, সর্বোচ্চ আমি বলবো যে 3 থেকে 5 বছর আপনি একটা গোল সেটিং করেন। 3 থেকে 5 বছর একটা গোল সেটিং করে আপনি যদি প্রপারলি আপনি শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল এন্ড লং টার্ম গোল, এটা যদি আপনি ঠিকভাবে প্রপারলি আপনি যদি করতে পারেন, আপনি ডায়েরি মেনটেন করবেন, আপনি কি কাজ করবেন সেগুলো যদি সুন্দরভাবে আপনি নোট করে নিতে পারেন, প্রতিদিনের যে কাজের রুটিন সেটাকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি যে কাজটাই করতেছেন সেই কাজটাতে আপনার সফল হওয়া সম্ভব। 100% না হলে আমি বলবো যে আপনার যদি প্ল্যান ঠিকভাবে কাজ করে তাহলে শতভাগই সম্ভব। আর যদি একটু কাজ করে আপনি যদি মনে হয় যে না আপনার এখানে কাজে কোনো ঘাটতি আছে, তাহলে আপনি বিশেষ করে ইউটিউবে আপনার যে কাজটাই করতেছেন সেটার উপর আপনি অনেক কিছু রিসার্চ করতে পারেন। এখানে আপনাকে অনেকে প্ল্যান দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য, আপনার ভিতরে স্কিল ডেভেলপ করার জন্য অনেক ধরনের এখানে একটা ওপেন ইউনিভার্সিটি আমি বলবো, সেই ইউনিভার্সিটিতে আপনি চাইলে ট্রাই করতে পারেন। এখন এখানে যে আমরা যে কাজগুলো করতেছি বা আমি এখন আপনাদের সাথে যে কথা বলতেছি, এটাও একটা ইউটিউবের প্ল্যাটফর্ম। সেটা আমি কাজ শুরু করছি কিছুদিন আগে থেকে। আমার বর্তমানে ইউটিউবে আমার প্রায় 40টার মতো ভিডিও আপলোড হয়েছে। সেগুলো হচ্ছে আমি যে বিজনেস গুলো করতেছি সেই বিজনেসের উপরে, সেই বিজনেসের প্রোডাক্ট গুলা নিয়ে আমি কাজ করেছি। এখন আমার মনে হলো যে আমি এক সময় একজন প্রেজেন্টার ছিলাম এবং ট্রেনার ছিলাম। তো আমি যে প্রেজেন্টেশন করতাম এবং ট্রেনিং করতাম বা ট্রেনিং করাতাম, সেখানে আমি যা শিখছি সেটার উপরে আমার একটা স্কিল ডেভেলপ হয়েছে। সেটা হলো এরকম যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে যে কোনো একটা সাবজেক্টের উপরে কথা আপনি ঘন্টার পর ঘন্টা বলতে পারবেন না। সেটার জন্য আপনার দরকার হচ্ছে প্রচুর এক্সপিরিয়েন্স, মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমিও ঠিক এইভাবে একইভাবে কিন্তু প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে এখন এসে আমার কাছে মনে হয়েছে যে আমি চাইলে তো আমার সেই প্র্যাকটিসটাকে, মানে প্র্যাকটিস ম্যান পারফেক্ট, আমি চাইলে আমি আমার সেই মানে স্কিলটাকে আমি এখন প্রপারলি একটা প্ল্যাটফর্মে আমি ইচ্ছে করলে সেটাকে প্রেজেন্ট করতে পারি। দেন আমি ডিসিশন নিয়েছি যে আমি আমার প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের পাশাপাশি আমি একটা মোটিভেশনাল স্পিচ করব, যেটাতে যারা নতুন তরুণ উদ্যোক্তা আছো, তোমরা কি করবে, হতাশায় ডিপ্রেশনে ভুগতেছো, তোমাদের জন্য একটা চমৎকার মোটিভেশন, যেটা তোমাকে স্কিল, তোমার মাইন্ড ম্যানেজমেন্ট করতে পারে এবং তুমি তোমার কাজকে যে কাজটাই করো সেটাকে তুমি শক্তিতে, সাহসের সাথে করতে পারো, সেই ধরনের একটা চমৎকার প্ল্যাটফর্ম তুমি তৈরি করতে পারো। এই জন্যই মূলত আসলে এখন আমার যে আলোচনাটি সেটা হচ্ছে যে আপনি কি করতে চান, কেন করতে চান এবং কিভাবে করবেন। এই 3টা বিষয়ের উপর যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলে আপনার দ্বারাই সম্ভব। আপনি যে কাজটাই করবেন সেখানে আপনি 100% সাকসেস হবেন। আমার পরবর্তীতে ভিডিওটি যেটা আবার আসবে সেটাও আপনাদেরকে আমি বিশেষ করে শেয়ার করব যে আপনি প্ল্যানটা করবেন কিভাবে, গোল সেটিংটা করবেন কিভাবে এবং আপনি আপনার কাজটা করবেন কিভাবে। কিভাবে কাজগুলো করলে প্রতিদিন, আমরা সাধারণত যখন জব করি তখন আমাদের মিনিমাম 8 ঘন্টা জব কাজ করা লাগে, আর নিজে পার্সোনাল বিজনেস করলে 10 থেকে 12 ঘন্টা আপনি আপনার প্রতিষ্ঠানে সময় দিতে হয়। আপনি যদি মাত্র প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা প্রপারলি, যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, এটা যদি আপনি 3 থেকে 5 বছর কন্টিনিউ করতে পারেন, আপনি ইনশাআল্লাহ একটা জব করে যতটুকু আর্ন করতেন বা অন্য কোথাও অনেক হার্ড ওয়ার্কিং করে যেটা করতেন তার চেয়ে অনেক বেশি আপনি আর্ন করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব। তবে আজকে যে বিষয়টা যতটুকুর উপর আলোচনা করেছি সেটা শুধু আপনি একটু উপলব্ধি করবেন। আপনি কি করতে চান, আপনার উদ্দেশ্যটা কি, আপনি কিভাবে কাজগুলো করবেন বা কি করলে আপনার জন্য আপনি মনে করছেন যে আপনি এখান থেকে সফল হতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আপনি ভাববেন। দেন আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে এই বিষয়ের উপরে সরাসরি কথা হবে। আমি একটা লাইভ প্রোগ্রাম করব যেখানে আপনারা চাইলে আমার সাথে অ্যাড হয়ে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন এবং আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দেব।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।